আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দোকানের মতন একদম পারফেক্ট পালস চকলেট দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য থাকছে ট্রিপস অ্যান্ড ট্রিক্স সহ একদম পারফেক্ট মেজারমেন্ট, যেটা ফলো করলে একদম দোকানের সাথে আপনারা পারবেন এই পালস চকলেট দিয়ে লেমন আইসক্রিম তৈরি করে নিতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি পালস চকলেট। তো এখানে আমি আমার পরিমাণ মতো চকলেট ব্যবহার করেছি। মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই ধরন অনুযায়ী আমরা চিনিটা ব্যবহার করবেন। তো চিনি ও চকলেটগুলো ব্লেন্ড করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি অন্য এক ধরনের চকলেট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটি দিতে পারেন, নাও দিতে পারেন। তো বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে পাউডারটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আইসক্রিমের যে ছাঁচটা রয়েছে সেই সাজে মিশ্রণটাকে দিয়ে জাস্ট 24 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। ছাঁচটা যদি আপনার ঘরে না থাকে তাহলে যে কোনো বাটিতে, প্লাস্টিকের বাটিতে এই মিশ্রণটা দিয়ে জাস্ট 24 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন। তাহলে আপনারা চাইলে ফ্রিজ করে কেটেও এই আইসক্রিমটাকে আপনারা পরিবেশন করতে পারবেন। রেসিপিটা একদম মজাদার, আকর্ষণীয় এবং কলিজা ঠান্ডা করার মতন একটি রেসিপি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার অল্প একটু মিশ্রণ বাকি ছিল। তো আমার হাতের কাছে এই ওয়ান টাইম বাটিটি ছিল। তো এই ওয়ান টাইম বাটিতে আমি আইসক্রিমটা জমিয়ে নিব। ওয়ান টাইম বাটিতে মিশ্রণটা দিয়ে দেওয়ার পর উপর দিয়ে বেকিং পেপার কেটে বসিয়ে দিচ্ছি। তারপর সেটাকে রাবার দিয়ে ভালো করে আটকে নিব এবং মাঝখান দিয়ে কাঠিটা বসিয়ে দিব। তাহলে কিন্তু সুন্দর মতন ওয়ান টাইম গ্লাসটা সেট হয়ে যাবে। তো আইসক্রিমের যে 4টা ছাঁচ ছিল এই 4টা ছাঁচকে আমি একটি পলিথিনের সাহায্যে আটকে ডিপ ফ্রিজে জমিয়ে নিব। তো 24 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তাহলে কিন্তু এভাবে টানলে খুলবে না। দিয়ে না ধুলে ভিতরে যে অংশ সেই অংশটা খুলে কাঠিটা উঠে আসবে। পানিতে একটু ধুয়ে নেবেন বা পানির মধ্যে আইসক্রিম বক্সটাকে একটু ডিপ করে রাখবেন 10-15 সেকেন্ড। তারপর আইসক্রিম উঠিয়ে তুলে নিলে কিন্তু আইসক্রিমটা বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।